আচ্ছা, সিঙ্গেল সিটিজেনশিপ এটা মানে কি? এটা মানে হচ্ছে একক নাগরিকত্ব। দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ফেডারাল। ভারতের যে সংবিধান সেটা ফেডারাল, অর্থাৎ এখানে কেন্দ্র ও রাজ্য দুই স্তরের সরকার আছে। and envisages a dual polity, center and states. তার মানে ভারতের সংবিধান কি? ফেডারাল, অর্থাৎ এখানে কেন্দ্র ও রাজ্য দুই স্তরের সরকার আছে। However, it provides only for a single citizenship, কিন্তু সরকার দুই স্তরের হলেও নাগরিকত্ব মাত্র একটি, দ্যাট ইজ দ্য ইন্ডিয়ান সিটিজেনশিপ, অর্থাৎ শুধু ভারতীয় নাগরিকত্ব, আলাদা কোনো রাজ্যের নাগরিকত্ব নেই। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হ্যাজ অ্যাডপ্টেড দ্য সিস্টেম অফ সিঙ্গেল সিটিজেনশিপ অ্যাজ ইন কানাডা। তার মানে ভারত কানাডার মতো একক নাগরিকত্ব ব্যবস্থা গ্রহণ করেছে। তার মানে কানাডাতেও সিঙ্গেল সিটিজেনশিপ আছে। অ্যান্ড গ্র্যান্টস ইউনিফর্ম রাইটস টু দ্য পিপল অফ ইন্ডিয়া। ফলে ভারতের সব নাগরিক সারা দেশে একই ধরনের অধিকার ভোগ করেন। এটাই হচ্ছে অ্যান্ড গ্র্যান্টস ইউনিফর্ম রাইটস টু দ্য পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সব নাগরিক সারা দেশে একই ধরনের অধিকার ভোগ করেন। সিঙ্গেল সিটিজেনশিপ, এই যে একক নাগরিকত্ব, হোল্ডস গ্রেট সিগনিফিক্যান্স, এর কিন্তু অনেক গুরুত্ব আছে। অ্যাজ ইট হেল্পস ইন প্রমোটিং দ্য ফিলিং অফ ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি, কারণ এটা জাতীয় ঐক্য মানে ইউনিটি, অখণ্ডতা মানে ইন্টিগ্রিটি, অ্যান্ড ইন কনস্টিটিউটিং অ্যান ইন্টিগ্রেটেড ইন্ডিয়ান নেশন, এবং একীভূত ভারত গঠনে সাহায্য করে। তাহলে বেনিফিটস কি অফ সিঙ্গেল সিটিজেনশিপের? একক নাগরিকত্বের কি সুবিধা? ইউনিফর্মিটি অ্যাক্রস ইন্ডিয়া, ইউনিফর্মিটি অফ রাইটস অ্যান্ড ডিউটিস ফর অল সিটিজেন্স লিভিং ইন এনি পার্ট অফ দ্য কান্ট্রি, অর্থাৎ ভারতের যে কোনো রাজ্যে বসবাস করলেও সব নাগরিকের অধিকার ও কর্তব্য একই থাকবে। অ্যালিজায়েন্স টু দ্য নেশন, এটা মানুষের আনুগত্য কিসের প্রতি? দেশের প্রতি। ইট এনকারেজেস অ্যালিজায়েন্স টুয়ার্ডস দ্য নেশন, এটি মানুষের আনুগত্য শুধু ভারত রাষ্ট্রের প্রতি গড়ে তোলে, কোনো নির্দিষ্ট রাজ্যের প্রতি নয়। প্রোটেক্টস সিটিজেন রাইটস, নাগরিকদের যে অধিকার সেটার সুরক্ষা দেয়। প্রোভাইডস গ্রেটার প্রোটেকশন টু সিটিজেন্স রাইটস অ্যাজ দে আর গ্যারান্টেড বাই দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। নাগরিকদের যে অধিকার সেটা কিন্তু সংবিধান দ্বারাই সুরক্ষিত। তাহলে নাগরিকদের অধিকার কিসের দ্বারা সুরক্ষিত? সংবিধান দ্বারাই সুরক্ষিত। অ্যান্ড নো স্টেট অর সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু ভায়োলেট দেম, এবং কেন্দ্র বা রাজ্য, কোনো রাজ্য সরকার ইচ্ছা মতো
সেই অধিকার লঙ্ঘন করতে পারে না। ইজ অফ গভর্নেন্স বলছে প্রোভাইডস ইজ অফ গভর্নেন্স, দ্যাট ইজ সিঙ্গেল সিটিজেনশিপ eases the implementation of laws as rights of citizens are the same all across the country। অর্থাৎ একক নাগরিকত্বের ফলে দেশ পরিচালনা সহজ হয়, কারণ সারা দেশে নাগরিকদের অধিকার একই হওয়ায় আইন কার্যকর করা সহজ হয়। ফর এক্সাম্পল, যদি উদাহরণ হিসাবে দেখি, এ পার্সন অফ 18 years of age or above is eligible to vote in লোকসভা অ্যান্ড বিধানসভা ইলেকশনস। যে 18 বছর বা তার বেশি বয়সের প্রত্যেক ভারতীয় নাগরিক লোকসভা ও বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারেন। It is the same for every such person residing in any of the states। তিনি ভারতের যে রাজ্যেই থাকুন না কেন, এই নিয়ম সবার জন্য একই। ইউনিটি ইন ডাইভার্সিটি, দ্য মেকার্স অফ আওয়ার কনস্টিটিউশন, আমাদের সংবিধান যারা প্রণেতা, যারা তৈরি করেছে, ওয়ার অফ দ্য ওপিনিয়ন দ্যাট সিঙ্গেল সিটিজেনশিপ উইল এনকারেজ ইউনিটি ইন ডাইভার্সিটি ডেসপাইট এক্সট্রিমলি ডাইভার্স কালচারাল অ্যান্ড এথনিক আইডেন্টিটিস। মানে সংবিধান যারা প্রণেতা, তাদের মতে বিভিন্ন ভাষা, সংস্কৃতি ও জাতিগত বৈচিত্র্য থাকা সত্ত্বেও একক নাগরিকত্ব বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, বজায় রাখতে সাহায্য করবে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে ইন্ডিয়ান সিটিজেন্স ও অ্যালিজায়েন্স অনলি টু দ্য ইউনিয়ন, ভারতের নাগরিকরা শুধুমাত্র ভারতীয় ইউনিয়ন অফ ইন্ডিয়া এর প্রতি আনুগত্য প্রকাশ করেন, কোনো পৃথক রাজ্যের প্রতি নয়। আনলাইক ফেডারাল কান্ট্রিজ লাইক দ্য USA অ্যান্ড সুইজারল্যান্ড, দেয়ার ইজ নো ডুয়েল সিটিজেনশিপ ইন ইন্ডিয়া। যে মার্কিন যুক্তরাষ্ট্র মানে USA আর সুইজারল্যান্ডে কিন্তু দ্বৈত নাগরিকত্ব রয়েছে, কেন্দ্রের একটা, রাজ্যের একটা, কিন্তু এই দুটোও কিন্তু ফেডারাল কান্ট্রিজ। মার্কিন যুক্তরাষ্ট্র ফেডারাল কান্ট্রিজ, সুইজারল্যান্ডও ফেডারাল কান্ট্রি। তো এদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে, কিন্তু ভারতে দ্বৈত নাগরিকত্ব নেই, এখানে শুধু একক ভারতীয় নাগরিকত্বই রয়েছে। তাহলে ভারতে কি ফেডারাল গভর্নমেন্ট প্লাস সিঙ্গেল সিটিজেনশিপ, কানাডাতেও সিঙ্গেল সিটিজেনশিপ, USA আর সুইজারল্যান্ডে ডুয়েল সিটিজেনশিপ। ভারতের নাগরিকরা শুধু ইউনিয়ন বা ভারতের প্রতি আনুগত্য দেখায়, কোনো রাজ্যের প্রতি নয়।